খুলনা শিশু হাসপাতাল খুলনা শিশু ফাউন্ডেশনের একটি প্রকল্প, যেটি দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21টি জেলারও বেশি জেলা থেকে লক্ষ লক্ষ লোক গত 1980 সালের 7 সেপ্টেম্বর প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত চিকিৎসা সেবা নিয়ে এসছে। খুলনায় গর্বের সাথে এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। খুলনার তথা এদেশের দানশীল কিছু ব্যক্তি, সরকারি কর্মকর্তা সমন্বয়ে এটি পরিচালিত হয়ে থাকে। 1980 সালের 7 সেপ্টেম্বর এবং সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে এটি নিবন্ধিত বেসরকারি স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান হিসেবে এটি পরিচালিত। শিশু হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন ছিল ডক্টর মশিউর রহমান মরহুম, যার অক্লান্ত পরিশ্রম এবং অবদানে এই হাসপাতালকে প্রতিষ্ঠা করার ব্যাপারে এই ডক্টর মশিউর রহমান তিনি তৎকালীন বিভাগীয় কমিশনার আবু হেনা সাহেবের উদ্যোগে তৎকালীন খুলনা পৌরসভার চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলীর সাথে মিলেমিশে খুলনার কিছু দানশীল ব্যক্তিদেরকে সমন্বয় করে নিয়ে এই জায়গায় ছোট্ট করে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন। এখানে চিকিৎসক হিসেবে বেগ আবদুল্লাহ মাসুদ, ডক্টর খালিল আনাম, যারা আমাদের মাঝে নাই, এদেরকে স্মরণ করতেই হয়। এবং এই হাসপাতালের প্রতিষ্ঠা লগ্ন থেকে রেড ক্রিসেন্ট সোসাইটির আবু তালেব এমদাদুল ইসলাম, খুলনা শিশু ফাউন্ডেশনের মহাসচিব মির্জা খাইবার হোসেন মরহুম, এই দুজনের নাম আমি স্মরণ করছি শ্রদ্ধা ভরে। তাদের অক্লান্ত পরিশ্রমে আজ কিন্তু এই বিশাল মহিরু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের হাসপাতালের জন্য যে জিনিসগুলো এখন প্রয়োজন, আজকে প্রায় 16 থেকে 18 লক্ষ টাকা আমাদেরকে মাসিক বেতন দিতে হয় হাসপাতাল নার্স, ডাক্তার, নার্স কর্মচারীদেরকে নিয়ে, এবং 250 মতো কর্মচারী টোটাল। আমাদের হাসপাতালের নিজস্ব প্যাথোলজি আছে, নিজস্ব এক্সরে আছে, নিজস্ব ইনকিউবেটর আছে। তবে হাসপাতালের এক্সরে যে ডিজিটাল এক্সরে মেশিন আমাদের দরকার, সেটির দাম প্রায় 40 লক্ষ টাকা, এবং একটি আল্ট্রাসোনোগ্রাম মেশিন প্রয়োজন, যেটি দাম প্রায় 10 লক্ষ টাকা। কার্ডিয়াক মনিটর প্রয়োজন, যেটির দাম প্রায় 3 লক্ষ টাকা। পালস অক্সিয়াম, যেটার দাম 3 লক্ষ টাকা। ওয়ার্মার, এটার দামও 3 লক্ষ টাকা। ইনকিউবেটর, তার দামও 3 লক্ষ টাকা। পাম্প ট্রান্সফিউশন প্রায় 80,000 টাকার মতো। এই জিনিসগুলো আপাতত আমাদের জরুরিভাবে প্রয়োজন। আমরা বিগত সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে আগে আমরা খুলনাবাসীর পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে নাগরিক ফোরামের চেয়ারপারসন হিসেবে খুলনা শিশু হাসপাতালের পক্ষ থেকে আবেদন জানিয়েছিলাম যে বাংলাদেশের এই ধরনের একটি প্রতিষ্ঠান ঢাকার পরে খুলনার শিশু হাসপাতালকে তুলনা করা চলে। সেক্ষেত্রে ঢাকা শিশু হাসপাতালে যখন 6.5 কোটি টাকা বাৎসরিক বরাদ্দ দেওয়া হয়, চট্টগ্রাম শিশু হাসপাতালে প্রায় 5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, আমার খুলনা শিশু হাসপাতালে আমরা বরাদ্দ পেয়েছি মাত্র 29 লক্ষ টাকা। আমরা আশা করব বর্তমান সরকার আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শিশুদের একমাত্র চিকিৎসা কেন্দ্র এই শিশু হাসপাতালকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রায় 1 কোটি টাকার মতো আমাদের আপাতত প্রয়োজন। আর এছাড়া আমরা স্কিম নিয়েছি, আমাদের যে খালি জায়গাটি আছে এই জায়গায় আরও ভবন নির্মাণ করব, সেখানে আমাদের আরও 5 কোটি টাকার প্রয়োজন। বর্তমানে এই শিশু ফাউন্ডেশনটি পরিচালিত হচ্ছে বিভাগীয় কমিশনার আমাদের সভাপতি, আমি নির্বাচিত মহাসচিব, 17 জন নির্বাচিত মেম্বার সহ 45 জন এক্স অফিসিও মেম্বার নিয়ে আমাদের এই শিশু ফাউন্ডেশন পরিচালিত। শিশু হাসপাতালের কমিটি অচিরেই গঠন করা হবে। আমরা ফাউন্ডেশনের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখনও পর্যন্ত পুরনো হাসপাতাল কমিটি আমাদের ফাউন্ডেশনের সভাপতি মহোদয় এবং সহসভাপতি মহোদয়রা মিলে যে হাসপাতাল কমিটি করেছিলেন, সেই কমিটি পরিচালিত হচ্ছে। আমরা ফাউন্ডেশন সভায় পরবর্তীতে এর কমিটি গঠন করব, এবং আমরা চেষ্টা করছি ডাক্তার এবং নার্স সকল কর্মচারীকে সরকারি বেতন স্কেলের মধ্যে নিয়ে এসে তাদের বেতন দেওয়ার জন্য। সেই জন্য আমাদের সরকারি অনুদানের প্রয়োজন। আমরা আশা করব খুলনাবাসী
দেশবাসী, এই অঞ্চলবাসী যেভাবে এটা এগিয়ে এসেছেন, তারা যেমন এগিয়ে আসবেন, সাথে সাথে সরকারের অনুদানের বরাদ্দ যারা দিয়ে থাকেন তাদের হস্ত প্রসারিত করবেন। আমি খুলনা শিশু হাসপাতালের মঙ্গল কামনা করছি এবং এই হাসপাতাল আরও উন্নতি লাভ করুক এই কামনা।